আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর আজকের ব্লগে আবারও আপনাদের স্বাগতম। এই গরম গরম আবহাওয়ায় নরম নরম খাওয়ার জন্য আমি আজকে রেডি হয়ে গিয়েছি। কারণ গরমে কোনো কিছুই যখন ভালো লাগতেছে না, তখন ভেবে দেখলাম যে অবশ্যই খাওয়ার যদি এরকম হয় তাহলে তো শান্তির শেষ নাই, শান্তি করব আজকে। আর এই শান্তির খাবার হলো ডাল, আলু ভর্তা আর করলা ভাজি। এই খাই আজকে যা শান্তি পাইছি রে ভাই, এর থেকে আর বড় শান্তি যেন নাই। খাওয়ারে একালে শান্তি, খুবই শান্তি পাইছি। কোথাও গরমে কোথাও শুয়ে শান্তি নেই, খায়ে শান্তি নেই, রান্না করে শান্তি নেই। বরেরে মনে মনে ভাবতে আছি, বলবো রান্নাঘরে একটা এসি লাগাও। সারা বাসায় যদি এসি থাকে তা রান্নাঘরেও তো একটা এসি থাকার দরকার না? এই গরমে রান্নাঘরে এসে মনে হয় যে দমটা বন্ধ হয়ে যাইতে আছে। এই কি আর বেটা লোকে বুঝবে আমার যে কি কষ্ট হইতে আছে। এরপরে আজকে তো করলা ভাজি আর ডাল আলু ভর্তা করলাম। দেখি স্বামী আজকে কি কয়, বুঝছেন? এই স্বামী যদি খাইয়ে আজকে ভালো না কয় তাহলে তৈবে না। আর আজকে যদি এই খাওয়ারে ভালো লাগে তাহলে তো বেড়াইতে যাইব সন্ধ্যার পরে, দেখা যাক লয়ে যাই কি না। এরপরে ভালো খাবার রান্না করে এর মন জোগাই ফেললাম। এরপরে আমার বিকেলে বলছে বাইরে নিয়ে যাবে, এই জন্য খুব খুশি খুশি লাগতে আছে। প্রতিদিন তার টাকা বাঁচানোর জন্যে অল্প অল্প এরকম দামি খাবার রান্না বাদ দিয়ে এরকম কম দামি খাবার রান্না করবেন, বরেরা সন্তুষ্ট হয়ে যাইবে। কারণ তার টাকা কিন্তু কম খরচ হইবে। ডাল আলু ভর্তা খাইবেন, নিজেও খাইবেন, একলে শান্তি পাইবেন আর পকেটের খরচও কমে যাইবে। এই জন্য মনও সবাই রেডি হয়ে যাও আমার মতো ডাল আর আলু ভর্তা খাইতে। আর আমি এই যে ডাল আর আলু ভর্তা করে ফেলাইলাম আজকে। ডালে তেল দিয়া মত্তরি মনে হইলো যে আমার গায়ে আর আগুন ধরে গেছে, একালে সৎ করে উঠছে এরকম এক সের। আমার এরকম আগুন ধরে গেল, বুঝলাম না। আর ডালটা ডাল রান্না করছি দেখেই তো আমার খাইতে ইচ্ছা করতে আছে। তাড়াতাড়ি করে গরম গরম বাইরে খাইয়া লাইলাম। এরপরে আর কি করুম, এরপরে ভর্তা করতে হবে। বেশি করে জাল বাজিয়ে লইলাম, আর কি বেশি করে জাল বাজিয়ে লইলাম এই কারণে যে একটু লাল লাল করে আলু ভর্তা করুম। তা লাল লাল করে আলু ভর্তা শেষ করে ফেললাম। এরপরে খালি খাওয়ার পালা। এবার আমরা সবাই মিলে খাইয়ে লাইলাম। খাইয়ে তো বড় খুশি করে লাইছি, কারণ কম খরচেই ভালো খাওয়ার একটা কথাই আছে না, যে যদি কম খরচে ভালো খাবার খাওয়া যায় তাই কেন আমরা চাইনিজ রেস্টুরেন্টে যাব, ফুটপাতেই খামো। তাই সেই ফুটপাতে আজকে চলে আইছি। আর এই ফুটপাথের ডাব দুনিয়ার দাম, মনে করলাম একটু কম খরচে গেলাম, আসে বাইরে ফেলেছে ডাবের যে দাম, এক একটা ডাব 150 টাকা 200 টাকা। খাইলাম একটা ডাব। এরপরে ফুলাইতে কয় আমি খাবো আমি খাবো, একটু লাফালাফি করে এরপরে আবার খাইতে চায়। এই যে খাওয়া শুরু করছে। এরপরে দেখেন কত ভালো ভালো খাবার আছে। ফুটপাত হইলে কী হইবে, ভালো ভালো খাবার পাওয়া যায় এনে। এই যে মোমো, চিকেন মোমো। এরপর দেখে তো খাইতে ইচ্ছে করলো, অনেক কিছুই খাইলাম টুকিটাকি। এরপরে বাবু অনেক ঘোরাঘুরি করলো, মজা পাইলো। যাক, বিকেলে একটু ঘুরতে পারলাম, সন্ধ্যাও হয়ে গেছে। এখন একটু ঝালমুড়ি খাইতে খাইতে বাড়ির দিকে হাঁটি। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।